আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এসএসসি 2024 সালের চলতরিৎ যে সৃজনশীলগুলো আসছে সেগুলো আমরা আজকে সমাধান করব। তো প্রথমে আমরা রাজশাহী বোর্ড 2024 সালেরটা সমাধান করি। তো এখানে দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। তো এই বর্তনী আশা করি তোমরা এর আগেও করছো, এই ধরনের বর্তনী। তো এইখানে যে জিনিসটা আছে, দেখো, এই যে এই দুইটা, এইটা আর এইটা, এই দুইটা রোধ কি আছে, সমান্তরালে আছে। এটা আশা করি সকলে বুঝো। তো এই যে এই বর্তনীটাকে যদি আমরা এইখানে এইখানে একটু সরলভাবে আঁকি, দেখো কিভাবে আঁকা যায়। এইখানে মনে করো আমরা একটা ব্যাটারি দিয়েছি। এই ব্যাটারি দেওয়ার পরে আমরা এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো। দেখো, মানে আমি যেটা বলতেছি যে এই যে এই দাগটাকে কি করছি আমরা, এইভাবে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি। এইখানে নিয়ে আসার পরে এখানে একটা রোধ দিব। এটা হলো R1, মানে এই যে এই রোধটা আমরা এখানে দিছি, এই দেখো R1 রোধ দিয়েছি এখানে। এরপর একটা দাগ হবে। এরপর দেখো এই পর্যন্ত আসার পরে, এইখানে আসার পরে এখান থেকে দুইটা রাস্তা বের হয়েছে এখান থেকে। তো এইখানে আসার পরে এখানে দুইটা রাস্তা বের হয়েছে। তো আমরা এখানে দুইটাই দিব। এইভাবে একটা দিব, এইভাবে একটা দিব। একটার মধ্যে ছিল R2 আর R3। তাহলে এটাকে আমরা কি করব, একটা R2 আর একটা R3, এরকম R2 R3। আর আরেকটার মধ্যে R4 এবং R5, সেটা কি আছে, সমান্তরালে আছে এভাবে। R5, এটা হলো R4। এরপরে এই যে এই দুইটা যে বের হইছে, এরা আবার এখানে মিলিত হইছে। তো এটাকে আমরা ক্লোজ করব এবং এটাকে বের করে এইখানে এসে মিলিত করব। এরপরে সেটা কি করছে, এই যে এই ব্যাটারির সাথে মিলিত হইছে। আর এইখানে এলো ভূ সংযোগ, যেটা মানে আর্থিং যেটা। তো এই চিত্রটা এইটা থেকে মোটামুটি সহজ আছে। তো এটা দেখে তোমরা এখন আরো সহজে রোধগুলো বের করতে পারবা। তা আমি আরেকবার একটু বলি। এই দেখো, প্রথমে আমরা এই পজিটিভ থেকে বেরোইছি। এই যে এই পজিটিভ রোধ দিয়ে এইখান দিয়ে বের হয়ে এই যে প্রথম যে রোধ R1, এইখানেও যে প্রথম রোধ সেটা হলো R1। এইখান থেকে যাওয়ার পরে, এদিক দিয়ে যাওয়ার পরে এইখানে আসার পরে এইখান থেকে আবার দুইটা রাস্তা বেরোইছে। একটা রাস্তা এইখানে, একটা রাস্তা এইখানে, একটা রাস্তা। তো এইখান থেকে আবার বের হওয়ার পরে এইখানে একটা রোধ, এইখানে আবার দুইটা রোধ সমান্তরালে এখানে শ্রেণীতে আছে। তো এই কাজটাই সেম এখানে আমরা করছি, যে এখানে R2 R3 শ্রেণীতে আছে, এখানে শ্রেণীতে আছে। তো এইভাবে আমরা কি করছি, বর্তনীটাকে একটু সহজ করে নিয়েছি। দেখো এখন একদমই বুঝতে পারবা এটা কি ছিল। এটা ছিল R5 আর এটা ছিল R4। তো এই দুইটা তো কি আছে, এই দুইটা আছে হলো সমান্তরালে, আর এই দুইটা কি এসে আছে, শ্রেণীতে। তো আমরা এখানে লিখি RS1 ইকুয়াল টু R2 প্লাস R3। অর্থাৎ এই যে এইটা আর এইটা, এই দুইটা কিসে আছে, শ্রেণীতে আছে। তো এখানে আমরা লিখতে পারি 10 প্লাস 10 সমান 20। তো আমরা কি করছি, এই অংশটাকে কি একটা বানিয়ে ফেলছি। আচ্ছা, এখন আমরা এখানে দেখি R4 আর R5, এই দুইটা কিসে আছে, এই দুইটা আছে হলো সমান্তরালে। তাহলে এখানে লিখতে পারি আমরা RP1 ইকুয়াল টু 1/R4 প্লাস 1/R5। এটাকে জাস্ট উল্টিয়ে দিয়েছি এইভাবে, মানে ইনভার্স দেওয়া মানে কি, উল্টানো। তো এখানে 1/10
প্লাস 1/10। তো এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো, আশা করি সবাই পারো, তাহলে দেখবা আসে হলো 5। তাহলে RP1 এখানে হবে RP1। তাহলে আমরা কি পাইছি যে এইখান থেকে আমরা এই দুইটা রোদের তুল্য রোধ বের করছি 5, এই দুইটা রোদের তুল্য রোধ বের করছি 20। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। তো এই দুইটা রোধ কি হয়ে গেছে, এখন একটা রোধ হয়ে গেছে, আর এই দুইটা রোধ কি হয়েছে, একটা রোধ হয়ে গেছে। এই দুইটা রোধ হয়েছে একটা, এই দুইটা হয়েছে একটা। এটা কি RS1, এটা RP1। এখন এই দুইটা রোধ কি আবার সমান্তরালে আছে। তো এখন আমরা কি করব, এই দুইটা রোধের সমান্তরাল করব। তো এখানে যদি আমরা সমান্তরাল করি 1/RP2, তাহলে কি আসে 1/20 প্লাস 1/5। এটা যদি আমরা লসাগু করি 20, এটা করলে 1, এটা করলে 4, তাহলে এখানে আসে 5/20। তো এটা কাটাকাটি করলে আসে 1/4। এখন আমরা কি করব, তাহলে RP2 ইকুয়াল টু উল্টাই দিব এটাকে, তাহলে আসে 4। তো এখন আমরা কি করছি, এই দুইটা রোধের তুল্য রোধ বের করছি। এখন কি হয়ে গেছে, এইটা একটা লাইন হয়ে গেছে। অর্থাৎ যদি আমি একটু বুঝাই, এই দুইটা রোধ করার পরে এখন এখানে কি একটা রোধ হয়ে গেছে। এটা কি এখন RP2, এটা মানে 4 রোধ। আর R1 কত, R1 ছিল হলো 6। এই দুইটা কিসে আছে, এই দুইটা শ্রেণীতে আছে। তাহলে এখানে লিখতে পারি RS2 ইকুয়াল টু R1 প্লাস RP2। তাহলে 6 আর 4, এই দুইটা সমান কত, 10 এত ওহম। তো আশা করি বুঝতে পারছো তোমরা যে এই এই যে বর্তনীটা, এটাকে আমরা প্রথমে সরল করছি, এরপর আমরা তুল্যরোধ বের করছি। আর যদি তোমরা যদি চাও যে সরল করবা না, নর্মালি বের করবা, তাহলেও করা যাবে, সেটা আরো সহজ। তো সরল না করলেও করা যাবে। যেমন এই দুইটা সিরিজে আছে, এটা বোঝাই যায়, এই দুইটা সমান্তরাল আছে, তাহলে এই দুইটা থেকে একটা রোধ হবে, এই দুইটা থেকে একটা হবে, এই দুইটা সমান্তরাল করে নিবা, এরপরে একটা থাকবে, একটার সাথে এটা জাস্ট যোগ করে দিবা। তাহলে তোমাদের এইখানে তুল্যরোধ বের হয়েছে কত, গ নম্বরে তুল্যরোধ বের হয়েছে হলো 10। এখন আমরা বুটটাকে একদম ক্লিন করে নিই। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। এখানে দেওয়া আছে R2 ও R5 এই রোধদ্বয়ের মধ্যে ক্ষমতা সমান হবে কিনা। তো R2 কোনটা, R2 হলো যে এইটা এই রোধে, আর R5 হলো এইটা। তো এই দুইটার মধ্যে ক্ষমতা সমান হবে কিনা। তো আমরা কি করব, প্রথমে এটা আমরা কি করব, সরল করে নিব। কারণ সরল বর্তনী আঁকলে এখান থেকে তুমি বুঝতে পারবে ভালো। তাহলে এটার যে সরল বর্তনী, যেটা
একটু আগে আমরা তো ভেঙে দেখাইছি, এটা হলো এরকম। কয়েকবার প্র্যাকটিস করলেই আশা করি পারবা। এমন এখন বের করতে বলছে R2 এইটা, আর R5 এইটা, এই দুইটার ক্ষমতা বের করতে বলছে। তো আমাদের যেই কাজটা করতে হবে, ক্ষমতার সূত্র তোমাদেরকে জানতে হবে যে ক্ষমতা কি, P ইকুয়াল টু BI বা I স্কোয়ার R অথবা B স্কোয়ার বাই R। তো এই তিনটা দিয়ে আমরা ক্ষমতা বের করতে পারি। তো এখান থেকে তোমাদের যেটা সব থেকে সুবিধা হবে এইটা নিলে, কারণ রোধ তো দেওয়াই আছে, জাস্ট তোমার আইটা বের করতে হবে। তো তোমরা যদি এখান থেকে জাস্ট আইটা বের করতে পারো তাহলে তোমরা ক্ষমতা সহজেই বের করতে পারবা। তো এখন আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে হবে। তো আমরা গণং থেকে জানি যে এইখানে রোধ হলো কত, গণং থেকে আমরা জানি রোধ হলো 10। তাহলে বর্তনীর যে মূল প্রবাহ I ইকুয়াল টু ই বাই আর, ই এর মান হলো 20 আর আর এর মান কত, ই এর মান যদি হয় 20 তাহলে আর এর মান হলো 10, তাহলে এখানে আসে 2, তো এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি করছি, এখানে তড়িৎ প্রবাহ বের করছি 2 অ্যাম্পিয়ার। দেখো এইখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে নিই, এইখান থেকে তড়িৎ প্রবাহ বের হচ্ছে 2 অ্যাম্পিয়ার করে। তাহলে এটা পাবে কি, এটাও 2 অ্যাম্পিয়ারই পাবে। তো যখন এইখানে আসবে, এইখানে আসার পরে এই যে 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার কি করবে, 2 ভাগ হয়ে যাবে। কারণ যখন এখানে সমান্তরালে হয় তখন তড়িৎ প্রবাহগুলো এখানে ভাগ হয়ে যায়, এই 2 অ্যাম্পিয়ারে কিন্তু ভাগ হবে। অর্থাৎ এইখান থেকে যা বের হবে, এইখান থেকে যা বের হবে, এই দুটো যোগ করলেই আমাদের 2 অ্যাম্পিয়ার চলে আসবে। তো এখন আমাদের দেখতে হবে যে কোনথায় কত অ্যাম্পিয়ার যাচ্ছে। যদিও আমরা একটু মুছে দিয়েছি, তবে আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। এখন আমরা কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে এইখান থেকে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা বের করব, আর এইখান দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা বের করব। তো এখন আমরা গ নাম্বারটা করি। তো আমরা যদি R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করি, ধরলাম এটা I2, তাহলে কি হবে, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে তার রোধটা হবে নিচে, অর্থাৎ এখানে হবে R2, আর উপরে হবে এই যে অংশ, এই অংশের তুল্য রোধ। তাহলে এটা হবে আরপি ইন্টু মোট প্রবাহ। আমি আরেকবার একটু বলি, মনে করো তুমি R5 দিয়ে R5 এর তড়িৎ প্রবাহ বের করবা, তাহলে নিচে বসাবা R5, উপরে বসাবা সেখানকার যে তুল্য রোধ সেটা, ইন্টু মোট তড়িৎ প্রবাহ। তাহলে এখানে আরপি কত, তো এখানে আমরা একটু আগে গতে দেখছি, এইখানে আরপি বের করছিলাম হলো 4, তাহলে উপরে হবে 4, আর R2 কত, R2 হলো 10 ইন্টু মোট প্রবাহ হলো 2, এটা যদি কাটাকাটি করি নিচে হলো 5, তাহলে থাকে হলো 4/5, এটা হলো I2। তো এইখান দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা। তো এখন আমরা এখানে ক্ষমতা বের করব। তো ক্ষমতার সূত্র যদি বসাই, P2 দিই, তাহলে P2 যদি দেই তাহলে আসে I স্কোয়ার R। তাহলে I স্কোয়ারের মান কত, 4/5
স্কোয়ার ইন্টু আর এর মান কত? আর এর মান হলো 10। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আর বলতে বুঝাইছি আর কি R2 যেটা। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 6.4 এত ওয়াট, ক্ষমতার একক ওয়াট। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার বলবা। ক্ষমতা বের করতে বুঝতে পারছো, এখানে I2 বের করতে পারছি যেভাবে, সেটা বুঝতে পারছো। তো এখন আমাদের একটা কথা, সেটা হলো যে তোমরা এটা জানো কি না। মনে করো এইখান দিয়ে, মনে করো যে জিনিসটা সেটা হলো এইখান দিয়ে 10 ওহম তড়িৎ প্রবাহ যাচ্ছে, সরি এখান দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। তো এখানে দুই ভাগে ভাগ হয়েছে। এইখানে যদি 6 এম্পিয়ার যায় তাহলে এই দিক দিয়ে অবশ্যই 4 এম্পিয়ার যাইতে হবে। এটা বোঝো নাকি তোমরা? দেখো এইখান দিয়ে যদি আমরা 10 এম্পিয়ার যাই তাহলে এক দিকটা যদি 6 এম্পিয়ার যায় তাহলে অপর দিকে 4 এম্পিয়ার যাবে। তো এইখান দিয়ে যদি এই তড়িৎ প্রবাহটা যায় তাহলে অবশ্যই এখানে 4 এম্পিয়ার যাইতে হবে। তো আমি একটু মুছে দিই। দেখো বর্তনীর মোট প্রবাহ ছিল কত? 2 এম্পিয়ার মাইনাস। তো এই যে এই রাস্তা দিয়া এইখান দিয়ে যাচ্ছে কত? 4/5 এম্পিয়ার। তো বাকি যে অংশটা থাকবে সেটাই কি? এইখান দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা। তো এখান থেকে আমি মাইনাস করে দিই, 2 মাইনাস 4/5, 1.2। তো এটা আসে হলো 1.2 এম্পিয়ার। তো এই যে এইখান দিয়ে 1.2 এম্পিয়ার যাচ্ছে। তো এইখান দিয়ে যাচ্ছে হলো 1.2 এম্পিয়ার। তো এখন আসি ক্ষমতা কিভাবে বের করব। তো তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলি, যে এই দেখো এখানে হলো 10 এম্পিয়ার আর এখানে হলো 10, সরি এখানে হলো 10 ওহম রোধ, এখানে হলো 10 ওহম রোধ। এই দুইটা যখন আমরা কি, এই দুইটা দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, অর্থাৎ এইখান দিয়ে যদি 1.2 যায়, মনে করো এইখান দিয়ে যাচ্ছে হলো 1.2। তো এটা যখন যাবে, তো এইখানে 10 ওহম, এইখানে যখন 10 ওহম, তখন এটা কি হবে? দুই ভাগ হয়ে যাবে। দেখো এই ব্যাপারটা বুঝো কিনা। এইখানে যখন রোধ সেম থাকবে, এখানেও আর থাকবে, এখানেও আর থাকবে, তখন তড়িৎ প্রবাহ কি হবে? দুই ভাগ হয়ে যাবে, অর্থাৎ I/2। তো এইখান দিয়ে তাহলে 0.6 এম্পিয়ার যাবে। কখন এটা যাবে? যখন দুইটা সমান হবে, তখন কি হবে? তড়িৎ প্রবাহ দুই ভাগ হয়ে এই সেম ভাবে যাবে, অর্থাৎ 0.6 অর্ধেক হয়ে যাবে। আর তোমরা যদি চাও তাহলে এখানে এই যে কারেন্ট ডিভাইডেড রুল বা এটা দিয়েও বের করতে পারো, সেম প্রসেস, অথবা এভাবে বের করতে পারো। তাহলে এখানে কত? 0.6 যাচ্ছে। আমরা নিচে যদি করি তাহলে এখানে যদি আমরা ক্ষমতা বের করি, R5 এর যে ক্ষমতা কি, I² ইন্টু আর। I² এর মান হলো, যদি আমরা 0.6 ধরি, স্কোয়ার ইন্টু আর হলো 10। তো এটা ক্যালকুলেট করলেই আমাদের উত্তর চলে আসবে, 6 স্কোয়ার ইন্টু, তো এটা আসে হলো 3.6। তো এত ওয়াট। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে করছি। এরপরও যদি তোমরা না বুঝো তাহলে আমরা
এরপর আরেকটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিব।